এবার ঈদে কেন আমি একটি সিনেমাও দেখতে যাইনি। রিভেঞ্জ মুভিটা, যেটা ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ ইকবাল, ফেসবুক এবং ইউটিউবে প্রায় কাঁপায় ফেলতেছে যে ভাই তারা নাকি তুফানের চেয়ে ভালো মুভি করে ফেলছে। ভাই যখন জাস্ট এক কথায় হচ্ছে, একটা শব্দে যদি আমি মুভিটা বুঝাই, জাস্ট জঘন্য লেভেল একটা। সিনেমা আমরা কেন দেখতে যাই? সাধারণত এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য। সেটা তো সিনেমা মুক্তির আগে আমরা গণমাধ্যম থেকে পেয়ে গিয়েছি। কেন আজকে থাম্বনেলে আমি এমন কথা লিখলাম যে এবার ঈদে মোট 3টি সিনেমা চোখে পড়েছে। 1 নম্বরে তুফান, রিভেঞ্জ এবং আগন্তুক। তো 3টা সিনেমার মধ্যে একটি সিনেমাও দেখতে গেলাম না। তুফান সিনেমাটাও দেখলাম না, যেখানে এতটা কথা উঠেছিল তুফান সিনেমাকে নিয়ে, কথা হচ্ছে অলরেডি। এভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাক আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুবাতাস বয়ে চলুক। আমরা সামনে আরো বড় বড় তুফানি সিনেমা উপভোগ করতে চাই। এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আসলে কি, সিনেমা মুক্তির আগেই মানুষ ওর সিনেমা নিয়ে এত বাজে মন্তব্য করা শুরু করে যে সেখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ এন্টারটেনমেন্ট পেয়ে যাই। তাহলে আমি টাকা খরচ করে দিয়ে সিনেমাটা এত দ্রুত দেখতে যাব কেন? আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে তুফান সিনেমা মুক্তির আগে এই সিনেমাকে নিয়ে অনেক কথা উঠেছিল। এমনকি গণমাধ্যমে একটা জিনিস দেখেছিলাম যে এই সিনেমা কি আসলে মুক্তি পাবে কিনা, তাও একটা সন্দেহের বিষয় ছিল। সর্বশেষ অনেক জল্পনা কল্পনা শেষে কিন্তু সিনেমাটি হলে চলছে এবং ভালো একটা বিজনেস করছে। এই মিডিয়া জগতে বর্তমানে খেয়াল করা যাচ্ছে যে ওর সিনেমাকে নিয়ে গীবত করে, বদনাম করে। এমনকি আমি কারো নাম উল্লেখ করব না, কাউকে ইঙ্গিত করব না, গণমাধ্যম থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এমনও বলে এবং কমেন্ট বক্সে যায় দেখা যায় যে এই ধরনের রিভিউ কিছু সিনেমার নাকি কিনে নিয়ে আসে, দর্শকদের বিরিয়ানি খাওয়ায়, এমনও মন্তব্য রয়েছে। দেখেন, আমাদের দেশটার সিনেমা ইন্ডাস্ট্রি সবেমাত্র সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর এই সিনেমা ইন্ডাস্ট্রির উপরে প্রথম থেকে কি আসছে, বিরিয়ানি দিয়ে রিভিউ কিনা যায়। এইটাই তো একটা এন্টারটেনমেন্ট। আর সিনেমা দেখে কি এন্টারটেনমেন্ট নিব? আসলে মূল কথাটা এখন আমি শেয়ার করি যে সিনেমা নিয়ে এখন কথা বলতে ভয় লাগে। বাংলাদেশের সিনেমা নিয়ে, আমরা এখন বাইরের দেশের সিনেমা নিয়ে কথা বলি, কোনো সমস্যা নেই, কিন্তু দেশের সিনেমা নিয়ে কথা বলতে ভয় লাগে, কখন কি হয়ে যায়। কারণ ওর সাথে একটা রেশারেশি ভাব রয়ে গেছে। তো এই কারণে আমি সিনেমা দেখতে যাই নাই, কারণ সিনেমা দেখে এসে আপনাদের সাথে প্রপারলি যে কথাটা বলবো সেটাই বলতে পারবো না, আমার সংকোচ বোধ থাকবে, কারণ আমি অত পাওয়ারফুল লোক নয়। এখন আমি চিন্তা করছি 30 দিন পরে যাব, 30 দিন পরে গিয়ে সিনেমা দেখব। সিনেমা দেখে যেহেতু সেটা স্পয়লার হবে না, ঘটনা শেয়ার করলে সমস্যা হবে না, 30 দিন হয়ে গেছে, তখন আমি অ্যাকচুয়ালি ভাবে আপনাদের সাথে কথা বলবো যে কোন সিনেমাটা কেমন ছিল একদম ডিটেলসে। কারণ এখন তো সিনেমা মুক্তি পেয়েছে সবে, ব্যবসা হচ্ছে। এখন আমি গল্পের যদি সত্য ঘটনা বলি, গল্পকে নিয়ে ভালো রিভিউ দিই, খারাপ রিভিউ দিই, তখন বলবে যে এই কারণে মূলত সিনেমাটি নষ্ট হয়ে গেছে। তো আমি চিন্তা করছি 30 দিন পরে আমি রিভিউ দিব এবং যা দিব একদম সত্যভাবেই দিব। আর এই কারণে আমি কোনো সিনেমা দেখতে যাই নাই এবার ঈদে।